হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি ইমরান ফ্রম মাইসিটেক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি ফেক ন্যাশনাল আইডি কার্ড বানাতে পারেন। ন্যাশনাল আইডি কার্ড তো অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুক আইডি ডিজেবল করে দেয়, কিংবা টুইটার আইডি, সোশ্যাল মিডিয়া যেসব আইডি থাকে এগুলো ডিজেবল করে দেয় কোনো কারণ ছাড়াই। তো সেই আইডিগুলো ফেরত আনার জন্য অ্যাকচুয়ালি ফেক ন্যাশনাল আইডি কার্ড প্রয়োজন পড়ে। তো আমাদের অনেকেরই ন্যাশনাল আইডি কার্ড থাকে না, যার কারণে ফেক আইডি জেনারেট করে ডিজেবল আইডিগুলো ব্যাক আনতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি ফেক ন্যাশনাল আইডি কার্ড বানাতে পারেন। ওয়েট, ভিডিও শুরু করার আগে আপনাদের কিছু ওয়ার্নিং আছে যেগুলো আপনাদের মানতে হবে। সেটা হলো, আপনারা এই আইডি কার্ড শুধুমাত্র ডিজেবল আইডি ব্যাক পাওয়ার জন্য ইউজ করবেন, অন্য কোনো কাজে আপনারা এটা ব্যবহার করতে পারবেন না। আর যদি আপনারা আমার ওয়ার্নিং উপেক্ষা করে এটা অন্য কোথাও ইউজ করে ধরা খান, তাহলে সেই ক্ষেত্রে আমি দায়ী না। তো আশা করি আপনারা আমার ওয়ার্নিং এবং আমার রিকোয়েস্টটা রাখবেন। তাহলে চলুন বেশি কথা না বলে টিউটোরিয়াল শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, ডেসক্রিপশনের লিঙ্কটি ফলো করে একটি ফটোশপ পিএসডি ফাইল দেওয়া আছে, সেটি ডাউনলোড করে নিন। তো আমি এটা অলরেডি বানিয়ে রেখেছি, আমি এটা ওপেন করতেছি এখন। তো ওপেন হয়ে যাওয়ার পর দেখুন এখানে একটি ইন্টারফেস দেখাচ্ছে, বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ডের একটি ইন্টারফেস। তো এখানে আমি এটা হলো আমার একটি আইডি কার্ড, আমার ফেসবুক আইডি ডিজেবল করে দিয়েছিল, তখন আমি এই আইডি কার্ডটি বানিয়েছিলাম। তো সেই আইডিটা আমি ফেরত পেয়েছি। তো এই ফাইলটি ডাউনলোড করার পরে জাস্ট আপনারা আপনাদের নাম এডিট করে বসিয়ে নেবেন। এই বক্সে ক্লিক করার পরে নাম এডিট করার অপশন আসছে, তারপর নেক্সট বক্সে ক্লিক করার পরে এডিট করার অপশন আসবে। আপনার ইংরেজিতে আপনার নামটা দেবেন, তারপর আপনার পিতার নাম, মাতার নাম, তারপর ডেট অফ বার্থ, তারপর এখানে আপনার রিয়েল ডেট অফ বার্থ দিতে হবে। তারপর আইডি নম্বরের ক্ষেত্রে আপনি কিছু খেয়াল রাখবেন, সেটা হলো আপনার জন্ম সাল যেটা, সেটা প্রথমে দিয়ে নেবেন, তারপরে আন্দাজে নাম্বারগুলো বসাবেন। 16 ডিজিটের নাম্বার হবে আর কি, 16 ডিজিটের কোড। তারপরে অপশন যেটা আসতেছে সেটা হলো আপনার একটি সুন্দর ফটো অ্যাড করে নেবেন, যাতে যে ছবিতে আপনার চেহারা স্পষ্ট বোঝা যায়। তারপরের অপশন যেটা, সেটা হচ্ছে সিগনেচারটা। এই সিগনেচারটা কিন্তু আমার লেখা না, আমি অনলাইনে কি টুলস ব্যবহার করে আমি এটা বানিয়েছি। তো এই সিগনেচারটা আপনারা কিভাবে পাবেন, সেটা করার জন্য ডিসক্রিপশনে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটি ফলো করে আপনারা চলে যেতে পারেন, অথবা আপনারা ব্রাউজার সার্চ করবেন সিগনেচার মেকার লিখে সার্চ করার পরে প্রথমে একটি ওয়েবসাইট আসবে, ক্রিয়েট আ সিগনেচার, যে ক্রিয়েট ইওর ওন পার্সোনাল সিগনেচার, এটাতে ক্লিক করতে হবে। দেন এখানে আসার পরে আপনি আপনার নামটা দিবেন, কিংবা আপনি সিগনেচারের যে জিনিসটি লিখতে চান সেই জিনিসটি এখানে লিখবেন। তো আমি আমার নাম লিখছি, নামটা এখানে দিয়ে নেক্সট এ ক্লিক করলাম। দেন আপনাকে ফন্ট সিলেক্ট করতে হবে, আপনি কি ফন্টে আপনার সিগনেচারটা চাচ্ছেন। তো আমি নরমালি ফন্ট 8 দিয়ে নেক্সট ক্লিক করলাম, এটা আমার পছন্দ। দেন যে অপশনটা যাবে, চুজ দ্য সিগনেচার সাইজ, আপনার সিগনেচারের সাইজ কত হবে। তো আমি 2 দিয়ে নেক্সট ক্লিক করলাম। দেন চুজ দ্য সিগনেচার স্লপ, কোন অ্যাঙ্গেলে আপনার সিগনেচারটা হবে, কত বাঁকা হবে সিগনেচার। তো আমার সিগনেচারটা এটাই থাক, নাম্বারটা দিয়ে নেক্সট স্টেপে দিচ্ছি। তারপর এখান থেকে সিগনেচারের কালার সেট করতে পারবেন, তো ব্ল্যাক কালারে দিচ্ছি।
কারণ ব্ল্যাক কালারেরই আইডি কার্ডে ভিউ দিতে হবে। নেক্সট স্টেপ দিয়ে তারপর ক্লিক হিয়ার টু ডাউনলোড ইউর সিগনেচার অপশনটিতে ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড করা শুরু হবে। এই দেখুন ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হয়ে গেছে। তারপর এটা ফটোশপে গিয়ে আপনারা ফাইলটি ওপেন করে নেবেন। এই ফাইলটি কিন্তু আপনারা কন্ট্রোল ও দিয়ে দিলে আসবে না, আপনাকে প্লেসে ক্লিক করতে হবে। যে ফাইলে ক্লিক করার পরে প্লেসে ক্লিক করতে হবে। প্লেসে ক্লিক করে আপনার ফাইলটি যেখানে সেভ হয়েছে সেই ফোল্ডারে গিয়ে এটাকে সিলেক্ট করে দিতে হবে। দিয়ে প্লেসে ক্লিক করুন। দেখুন এটা ইনসার্ট হয়ে গেছে। তারপর এটা সাইজ ছোট করে আপনারা বসিয়ে দেবেন, এইভাবে বসিয়ে দেবেন। আমি এটা বসাচ্ছি, আমার অলরেডি বসানো আছে। তো হয়ে গেল আপনার একটি ন্যাশনাল আইডি কার্ড। তো এইভাবে আপনারা আপনাদের একটি ফেক ন্যাশনাল আইডি কার্ড তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে আবারও বলছি, এই আইডি কার্ডটা শুধু ফেসবুক ডিসেবল আইডি ফেরত আনার জন্য ইউজ করবেন, তাছাড়া অন্য কোনো কাজে ইউজ করবেন না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।